টেক্সাসের বিউমন্ট শহর 2010 সাল। এমসিএম এলিগেন্ট হোটেলের 348 নম্বর রুমের দরজা খুলতেই পুলিশ চমকে ওঠে। বিছানায় পরম শান্তিতে শুয়ে আছেন 55 বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন। ঘরের কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, নেই এক ফোঁটা রক্ত, হাতে ধরা নিভন্ত সিগারেট। কিন্তু এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না। রহস্যের শুরু হলো মর্গের টেবিলে। ময়নাতদন্তে দেখা গেল গ্রেগের পাঁজরের হাড় ভাঙা, কলিজা আর হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়, তার শরীরের ভেতরে পাওয়া গেল একটি 9mm বুলেট, অথচ বাইরে থেকে কোনো গুলির ক্ষত নেই। পুলিশ স্তম্ভিত। রুম ভেতর থেকে লক করা, তবে ঘাতক গুলি চালালো কোথা থেকে? মাঠে নামেন দুঁধে গোয়েন্দা কেন ব্রেনান। তার নজর পড়ে দেওয়ালের এক অন্ধকার কোণায়, খুব সামান্য একটি ছিদ্র, যা টুথপেস্ট দিয়ে ভরাট করা ছিল। গোয়েন্দা বুঝতে পারেন ঘাতক এই ঘরের ভেতর নয়, ছিল পাশের 49 রুমে। খোঁজ খবর করে জানা গেল পাশের রুমে ছিলেন 3 জন মদ্যপ ইলেকট্রিশিয়ান। তাদের মধ্যে ল্যান্স মুলার নামে একজন নিজের নতুন কেনা পিস্তল দিয়ে বন্ধুদের কুইক ড্র দেখাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতায় ট্রিগারের চাপ পড়ে। বুলেটটি দেওয়াল ভেদ করে পাশের ঘরে গিয়ে লাগে গ্রেগের শরীরে। ভয় আর আতঙ্কে তারা বাথরুম থেকে টুথপেস্ট এনে ছিদ্রটি বন্ধ করে দেয়। তারা ঘুণাক্ষরেও ভাবেনি দেওয়ালের ওপাশে একজন মানুষ নিঃশব্দে প্রাণ হারিয়েছেন। শেষ পর্যন্ত ল্যান্স মুলার ধরা পড়েন এবং 10 বছরের কারাদণ্ড হয়। টেক্সাসের এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যকে টুথপেস্ট দিয়ে সাময়িকভাবে ঢাকা রাখা গেলেও শেষ পর্যন্ত তা বেরিয়ে আসেই।